আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ওয়েব অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে আমরা রিকারিং ইনভয়েস করতে পারি। সো রিকারিং কি সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। রিকারিং হলো সেম কাস্টমার সেম কোয়ান্টিটি প্রতি মাসে হইতে পারে, প্রতি সপ্তাহে হইতে পারে, প্রতিদিন হইতে পারে, প্রতি বছরে হইতে পারে। যখন সে আপনাকে র্যান্ডমলি কন্ট্যাক্ট করবে, তখন আমরা এভরি মান্থ বা এভরি ডে অথবা এভরি উইকে ম্যানুয়ালি ইনভয়েস না করে আমরা একটা শিডিউল তৈরি করে রাখবো এবং সেই শিডিউল অনুযায়ী অটোমেটিক্যালি ইনভয়েসগুলো হতে থাকবে। সো এটা আমরা কিভাবে ওয়েবের মাধ্যমে করব সেটা আমরা জানার চেষ্টা করব। সো প্রথমেই চলে যাব আমরা ওয়েব অ্যাকাউন্টিংয়ে। সো আমরা এটা হচ্ছে ওয়েব অ্যাকাউন্টিং। এখানে আসার পরে আমরা রিকারিং ইনভয়েস এই অপশনটা আগে খুঁজে বের করতে হবে। সো আমরা এই যে সেলস অ্যান্ড পেমেন্ট অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রিকারিং ইনভয়েস নামে একটা অপশন রয়েছে। সো আমরা রিকারিং ইনভয়েস অপশনে চলে যাব। রিকারিং অপশনে যাওয়ার পরে এখানে আমাকে ক্রিয়েট এ রিকারিং ইনভয়েস অপশন দেখাবে। সো আমি প্রথমে এখানে ক্লিক করব। করার পরে এখানে আমাকে কয়েকটা স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আমাকে কাস্টমার দিতে হবে, কোন কাস্টমার আমাকে অফার করেছে তার নাম লিখতে হবে। আমি কাস্টমারের নাম যদি দেই কেনি, সো কেনি হচ্ছে কাস্টমারের নাম, কেনি রজার্স। সো আমি রজার্সকে সিলেক্ট করলাম। করার পর এখানে যদি কোনো পিও নাম্বার থাকে বা সেলস অর্ডার নাম্বার থাকে সেটা আমরা দিতে পারি, বাট না দিলে কোনো অসুবিধা নাই। পেমেন্ট কত দিনের পরে সে করবে, পেমেন্ট আমি দিলাম হচ্ছে 30 ডে, অর্থাৎ যেদিন ইনভয়েস করব তার 30 দিনের মধ্যে পেমেন্টটা দিতে হবে। এটা আমি বাই ডিফল্ট সেট করে রাখলাম। এরপরে কোন কোন আইটেম আমি এখানে ধরলাম ক্লাসিক টি শার্ট এবং এলিগেন্ট ড্রেস, এই দুইটা আইটেম সে আমার কাছ থেকে নিবে। এটা নিবে ধরেন 100 পিস, এটা নিবে ধরেন 50 পিস। এখন আসেন আমাকে রেট আগে ঠিক করতে হবে। এই রেটগুলো কিন্তু পারচেস প্রাইসের রেট। সো প্রথমেই আমি যদি রেটটা ঠিক করতে যাই, টি শার্টের রেট কত, সো আমি চলে যাব আমার ডেটাবেজে। ক্লাসিক টি শার্টের রেট হচ্ছে $16 দিয়ে আমি বিক্রি করি, তাহলে এটাকে আমি 16 লিখব, 16। এরপরে আসেন হচ্ছে এলিগেন্ট ড্রেস, এটা আমি কত দিয়ে বিক্রি করি। এলিগেন্ট ড্রেস হচ্ছে আমি বিক্রি করি $60, যেটার $36 হচ্ছে আমার পারচেস প্রাইস। এটাকে লিখব $60। তাহলে দেখেন আমার সেলিং প্রাইস। এটা যে হুবহু আমার যেটা দেওয়া আছে সেটাই হবে, বিষয়টা এরকম না। আমি চাইলে এটাকে কাস্টমাইজ করার সুযোগ আছে। ধরেন কাস্টমার বললো যে আমি যেহেতু অনেক দিন অনেক আইটেম নিব, তুমি এটা কম রাখো, তাহলে এটা রাখলাম হচ্ছে রেগুলার প্রাইস থেকে $1 কম, এটা রাখলাম হচ্ছে রেগুলার প্রাইস থেকে $5 কম। ঠিক আছে। এরপর এখানে যেটা আমি সেল করব এটা 7% ভ্যাট, আর এটা ধরে নিলাম 6.65% ভ্যাট, 6.5% ভ্যাট। এরপরে আসেন হচ্ছে জাস্ট আমরা যে আইটেমগুলো সেল করব সেই আইটেমগুলোর নাম দিলাম, আদার্স কিছু ইনফরমেশন দিলাম, দিয়ে আমি এটাকে 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ দিলে তখন আমাকে পরের স্টেপে নিয়ে যাবে। এখন আমাকে শিডিউল তৈরি করতে হবে, অর্থাৎ ইনভয়েস ক্রিয়েট করলাম, এখানে আমাকে কিছু শিডিউল দিতে হবে। শিডিউলটা কি হতে পারে দেখেন, শিডিউলটা হতে পারে এখানে আমাকে কতদিন পর পর রিপিট করতে হবে এবং কোন ডেটে করব, কোন ডেটে ইনভয়েস শুরু হবে, শেষ হবে কোন ডেটে, এবং কোন লোকেশান থেকে ইনভয়েসটা করা হবে, এরকম বেশ কিছু ইনফরমেশন আমার কাছ থেকে চাইবে। এখানে দেখেন কোন কোন পিরিয়ডের আন্ডারে আমরা রিকারিং করতে পারি। ডেইলি করতে পারি, উইকলি করতে পারি, মান্থলি করতে পারি, ইয়ারলি করতে পারি, কাস্টম ডেট দিয়েও করা যাবে। এই সবগুলোর মধ্যে সবচাইতে পপুলার হচ্ছে মান্থলি। এই ধরনের ইনভয়েস সাধারণত মান্থলি হয়ে থাকে। সো আমি মান্থলি দিলাম এবং এখানে এসে কোন ডেটে করব, আমি ধরে নিচ্ছি আজকে 24 তারিখ, প্রতি মাসের 24 তারিখে হবে, 24 তারিখ দিলাম। এবং ক্রিয়েট ফার্স্ট ইনভয়েস, এখানে আপনি ব্যাক ডেটে করার কোনো সুযোগ নাই,
আমি 24 তারিখ দিয়েই শুরু করব এবং শেষ হবে কবে, আফটার কতদিন, 1 ইনভয়েসের পরে না 12টা ইনভয়েসের পরে, মানে এখানে যদি আফটার দিয়ে এখানে 12 দেই তার মানে 12টা, মানে এটার পরে আরও 12টা ইনভয়েস হবে। যদি আমি হচ্ছে অন দেই তাহলে বলবে কোন ডেটে শেষ হবে। সো আমি এটা ধরে নিচ্ছি 2025 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে শেষ হবে, ঠিক আছে। তার মানে এই ডেট পর্যন্ত চলতেই থাকবে অটোমেটিক্যালি ইনভয়েস ক্রিয়েট করা, এবং 24 ফেব্রুয়ারির পরে আর অটো জেনারেট হবে না, এটা ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে লোকেশান যেটা আছে সেটাই রাখলাম। এরপর আসেন হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। যেহেতু আমরা অলরেডি প্রথম স্টেপ হচ্ছে ক্রিয়েট ইনভয়েস, সেকেন্ড স্টেপ হচ্ছে শিডিউল, এরপরে হচ্ছে গেট পেইড, এরপরে সেন্ড। তাহলে আসেন আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে গেলে আমাকে বলবে গেট পেইড। এটা হচ্ছে পেইডটা কিভাবে হবে, আমি এটাকে নেক্সট করে দিলাম। অটোমেটিক পেমেন্টে চলে গেল, এই যে অটোমেটিক পেমেন্ট। আমি চাইলে এটা এডিট করতে পারবো, এডিট করে আমি এই যে এখানে অটোমেটিক পেমেন্ট যেটা আছে সেটা যে সুইচ টু ম্যানুয়াল পেমেন্ট, আমি চাইলে ম্যানুয়াল পেমেন্ট এখানে অ্যাড করে দিতে পারবো। ম্যানুয়াল অ্যাড পেমেন্ট করে দিয়ে আপনি এটা সেভ দিবেন, তাহলে এটা কিন্তু ম্যানুয়াল পেমেন্ট এখানে হবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে সেন্ড, সুইচ টু ম্যানুয়াল সেন্ডিং করতে পারেন এবং নেক্সট করতে পারেন। এখানে সেন্ড করার ক্ষেত্রে মেইল আইডি, কোন কাস্টমারের মেইল আইডি যেটা থাকবে ওই মেইল আইডিতে এটা অটোমেটিক্যালি সেন্ড হবে। আপনি মেইল আইডি দেখতে পারেন এবং যখন মেইল যাবে তখন যেন পিডিএফ আকারে কাস্টমারের মেইল আইডি যায় এবং হচ্ছে ইনভয়েসটা যেন পিডিএফ আকারে দেখতে পারে, ঠিক আছে। এরপর আমি নেক্সট করে দেব। নেক্সট করে দিলে আমার এই ইউ আর অলমোস্ট সেট, ইজ অ্যাপ্রুভ অ্যান্ড স্টার্ট রিকারিং ইনভয়েস। ইনভয়েসটা অলরেডি হয়েছে, বাট এটাকে আমাকে হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে এবং রিকারিং স্টার্ট করতে হবে। তাহলে দেখেন যে ইউ হ্যাভ অ্যাক্টিভ রিকারিং ইনভয়েস, এখন আমার এই ইনভয়েসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি রিকারিংয়ে যান, রিকারিংয়ে গেলে এই যে দেখতে পাবেন এটা অ্যাক্টিভ মুডে আছে এবং এটা ড্রাফটে থাকলে এটা কিন্তু যদি আমি চাইলে এটাকে ড্রাফটেও সেভ করতে পারতাম। ড্রাফটে সেভ করলে এখানে ড্রাফটে শো করতো, আর অলে তো সবসময় শো করবে, আর অ্যাক্টিভে আসলে অ্যাক্টিভ মুডে আছে দেখতে পাচ্ছেন। নাম দেওয়া আছে, কাস্টমারের স্ট্যাটাস দেওয়া আছে, প্রতি মাসের 24 তারিখে এটা রিপিট হবে, ঠিক আছে। এবং এটা আপনার হচ্ছে নেক্সট ইনভয়েস হবে 24 জানুয়ারি, যেটা আমি আজকে থেকে করলাম। এটা হচ্ছে 1 জানুয়ারি। এরপরে ইনভয়েসের অ্যামাউন্ট এত, এবং এইটাকে আপনি কি করতে পারবেন, আপনি ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, এন্ড করতে পারবেন এবং ডুপ্লিকেট করতে পারবেন। আমি যদি এটাকে প্রথমে ওপেন করি তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে যেগুলো আমি করেছি সমস্ত তথ্য এখানে চলে আসছে, এবং আপনি মোর অপশনে গিয়ে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, এন্ড করতে পারবেন। আপনি যদি অ্যানাদার কোনো হচ্ছে রিকারিং ইনভয়েস করতে চান তাহলে এখানে আপনি অ্যানাদার ইনভয়েস আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এইখানে যেটা দেখার চেষ্টা করেছি যে ভিউ তো বললামই, এডিটও বললাম, এন্ডিং বললাম, ডুপ্লিকেট বলেছি। সো এখন ফার্স্ট অফ অল আমি যদি রিপিটিং বা রিকারিং ইনভয়েসের সম্পর্কে আরেকটু বলি, যে এই যে দেখেন আমি একটা টেমপ্লেট তৈরি করেছি। আমার যিনি কাস্টমার তার নাম হচ্ছে রজার, কেনি রজার। উনি হচ্ছে আমাকে মান্থলি একটা মানে অর্ডার দিয়েছেন, যেটা প্রতি মাসের 24 তারিখে হবে। ফার্স্ট হচ্ছে 24 তারিখ হবে এবং এন্ডিং হবে 24 ফেব্রুয়ারি 2025 সালে। আমি যেভাবে শিডিউলটা তৈরি করেছি ঠিক সেভাবেই হয়েছে, এবং ইনভয়েসের অ্যামাউন্ট হবে 4533.75। সো এই হচ্ছে মোটামুটি রিকারিং ইনভয়েসের মানে মেইন ডিটেলস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা রিকারিং ইনভয়েস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং এই রিকারিংটা কেন করা হয় এবং এটার মানে সুবিধাটা কি তার সমস্ত বিষয় আমি আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী লেসনে। আল্লাহ হাফিজ।